অতীতে ডায়লগ আছিল, আওয়ামী লীগ যদি ক্ষমতাত যায় মসজিদ রে মন্দির বানাইব। অতীতে ডায়লগ আছিল, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় বাংলাদেশ হিন্দু রাষ্ট্র বানাই দিব। অতীতে ডায়লগ আছিল, আওয়ামী লীগ ক্ষমতাত গেলে বাংলাদেশের মসজিদে মসজিদে উরোদনী হইব, পূজা হইব। অতীতে ডায়লগ আছিল, বাংলাদেশ ক্ষমতাত গেলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাত গেলে বাংলাদেশে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিব। অতীতে ডায়লগ আছিল, আওয়ামী লীগ হিন্দুপন্থী একটা দল। কিন্তু না, আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ডিজিটাল মসজিদ নির্মাণ করিয়া প্রমাণ করছে আওয়ামী লীগের মধ্যে যত নেতাকর্মী আছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘ 17 বছর ক্ষমতা পালন করছে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষারে উন্নতি করে দিছে। অনেক মাদ্রাসার এমপিভুক্ত করছে। কি করে নাই আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হয়েছে, যে পদ্মা সেতু করতে গিয়া ইউনূস চাচা বারবার বিশ্ব ব্যাংকের কাছে কমপ্লেন করছে যে পদ্মা সেতুত ঋণ দিলে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ঋণ পরিশোধ করতে পারত না। বারবার বিরোধিতা করছে, বারবার, একবার দুইবার না। পদ্মা সেতু করিয়া শেখ হাসিনা প্রমাণ করছে আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক একটা সরকার, ধর্ম নিরপেক্ষ একটা সরকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার সমান অধিকার বাংলাদেশে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সম্মান করে। 1971 সালে রণাঙ্গনের সৈনিকদের সম্মান করে। 1971 সালে যে মা বোন ধর্ষিত হয়েছিল তারারে সম্মান করতে জানে। 1971 সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একমাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের ক্ষমতায় বাংলাদেশে আওয়ামী লীগের আমলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে আওয়ামী লীগ দৃষ্টান্ত স্থাপন করছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় চট্টগ্রাম টু ঢাকা 6 লেন্থ হাইওয়ে রোড করিয়া প্রমাণ করছে আওয়ামী লীগ উন্নয়ন করতে জানে। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে অধিকাংশ আরসিসি ডালাই রাস্তা করে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করছে উন্নয়ন কিভাবে করতে হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে নতুন টার্মিনাল তৈরি হয়েছে, অনেক বড় একটা টার্মিনাল তৈরি করিয়া প্রমাণ করছে আওয়ামী লীগ বাংলাদেশে অনেক উপরে নিয়ে গেছে। কিছু অসাধু এমপি মন্ত্রী যারা দেশের টাকা লুট করিয়া বিদেশে বাড়িঘর বানাইছে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু এটা আমাদের ভুল। আমরা সময় মতো রুখে দাঁড়াতে পারিনি। আর কিছু অসাধু এমপি মন্ত্রীদের কারণে আওয়ামী লীগে জামায়াতে ইসলাম টাকা পয়সা দিয়ে তাদের নেতাকর্মীদের ঢুকিয়েছিল আওয়ামী লীগের ভিতরে। এটা আমরা বুঝতে পারিনি, এটাই আমাদের দুর্বলতা। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় বসবে এবং বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।